আসসালামু আলাইকুম দর্শক। আমরা তো সবসময় আনারস খাই, কিন্তু আসলে আনারসটা কিভাবে গাছ রোপণ করে বা কিভাবে এটা চাষ করে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো যাত্রাপথে হঠাৎ করে দেখলাম যে আমাদের এক কৃষক ভাইরা এখানে আনারস গাছ রোপণ করতেছে, চারা রোপণ করতেছে। তো এখন আমরা ওনাদের সাথে কথা বলবো যে আসলে এটা কিভাবে চাষ করতে হয়। চলেন দেখা যাক। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আহ, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার নাম কি? পরে চন্দ্রকোণ আপনি মানে কোন ধর্মে আপনি আছেন? সনাতন। সনাতন ধর্মে, হ্যাঁ? আপনার এই যে এখন যে এটা কি রোপণ করতেছে? এটা হচ্ছে জলডুঙ্গি আনারস ফল। জলডুঙ্গি জলডুঙ্গি আনারস ফল। এটা আসলে কিভাবে হয়, এই যে চারাটা কিভাবে এই যে এখন রোপণ করতে আসছি, এই যে পাতা দিয়ে ঢাক ঢাক দিমু, তারপরে মনে করেন আপনার গাছ পানি, হবে? গাছ হবে, পানি দিমু, সার দিমু। তো আমরা তো মনে করি যে আসলে আমরা অনেকে জানি না যে এই আনারস গাছটা আসলে কিভাবে হয়, আনারসের চারাটা। তো আমরা যেটা সাধারণভাবে মনে করি যে আনারস খাওয়ার পরে যে গাছের মাথাটা থাকে সেটা আবার রোপণ করা হয়। না আসলে না কি এটা না না, মাথা তো না, গ্যাস বাইরে মানে গ্যাস? বাচ্চা দেয় মানে আনারস কাটার পরে ওই গ্যাস বাইরে। কুশ থেকে একটা গ্যাস বের হয়, ওই গ্যাসটা আপনারা কি করেন, আলাদা করেন? হ্যাঁ, আলাদা করে এটা আবার লাগাই। আলাদা করে চারা লাগান, চারা চারা লাগান, মানে এটিকে অন্য জায়গায় লাগায় রাখেন না না, খেতেই? খেতেই থাকে, তখন বাড়তি হয়, তখন বাইবে আবার 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 লাগাই। আবার লাগান। তো এই যে এখন যে এই যে এটা কি গ্যাস থেকে হয়েছে? হ্যাঁ, এটা এটা গ্যাস দিচ্ছে। এই গ্যাস কি এটা আপনি কেটে রেখে দিছিলেন? না, এখন কেটে কেটে এখন যাচ্ছে। এটা কোথা থেকে কেটে আনতেছে? খোলা। সোনাপুর ওইখানে কি ওরা এই চারা রোপণ ইয়া করে চাষ করে হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, বাগানে। বাগান আছে এখানে, ওরা এই চারাটা চাষ করে, ওখান থেকে আপনারা কিনে নিয়ে আসেন? এই পুরান ইয়ে তো মানে গেজা ছাড়ে, সেখান থেকে মানে কিনে মানে নিয়েছি। ওইখানে একটা পুরান গাছ আছে, আনারসের গাছ আছে, সেখানে গ্যাস ছাড়ে ওই গ্যাস থেকে কেটে 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 এরকম কেটে করে তৈরি করা হয়, মানে তৈরি চাষ করা হয়। আর সেখান থেকে আপনারা কিনে নিয়ে কিনে আসেন। আনি। এটা কিভাবে কিনেন? এটা যে হাজার বাপ, হাজার বাও? মানে 1,000 কত টাকা দিয়ে কিনেন? 2000 টাকা। 2,000 টাকা? এদিকে একটু তাকিয়েও কথা বলেন। 2000। 2,000 টাকা? 1,000 গাছ 2,000 টাকা? 2000। এই যে এখানে এই যে পুরা জায়গাটা, ইয়া দেখাও, জায়গাটা দেখাও। একদিকে তাকিয়ে থেকে, এই যে দেখো এই যে জায়গাটা, এই যে পুরা জায়গাটা যে আপনারা চাষ করতেছেন, এটা কি আপনাদের লিজ নেওয়া নাকি নিজস্ব? এটা পলট, সরকারি পলট। সরকারি প্লট? এটা আপনারা কিভাবে নিছেন? এটা সরকারের মানে পলট দিছে, এটা মানে এটা মানে ভাই এমনি 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 ফ্রি। ফ্রি? ফ্রি, হ্যাঁ। সরকারকে আপনার টাকা দিতে হয় না? না, সরকার টাকা মানে এই যে গাছ নিব, গাছের 40% সরকার নিবে। এই গাছের এটা না, এই যে 40%? গাছ জমি, যে আকাশমণি। আকাশমণি গাছ? আকাশমণি গাছ যখন এটা এখানে আকাশমণি গাছ চাষ করবেন, তখন সরকার এই গাছের 40% নিবে, আর 60% আপনারা নেবেন। আর এই চাষ করার জন্য সরকার আপনাদের কি কি দেয়? যখন বাগান দিব তখন কিছু সার দিব, মানে গাছের গোড়া দেওয়া সার হয়। দিব, কিন্তু চারা দেয় না, গাছের চারা দেয়? চারাও দিব। চারা চারা দিবে এবং সার দিবে, আপনারা শুধু পরিচর্যা করে বড় করবেন, তখন গাছগুলি কাঠ হিসেবে বিক্রি করবেন, কাঠ করার পরে তখন সরকার 40% নেবে আর আপনি 60% নেবেন। আর এখন যে আপনারা এই যে একটা সময় যে আনারস করতেছেন, এটার জন্য সরকারকে কিছু দেন? না না, এটা সরকার নেয় না। এটা আপনারা নেন? হ্যাঁ, নেয় না, দেইও না। তো এই যে জায়গাটা পুরো সম্পূর্ণ জায়গা কি আপনাদের? না না, একজন পার্টিশনের ভাগে ভাগে। এই যে এখন যে আনারসের চারাটি লাগাইছেন, হ্যাঁ এইটুক হ্যাঁ আপনাদের? হ্যাঁ, এটি এটি এই যে ভাগ করা এই এই হ্যাঁ, ভাগ এই করা এই মানে এরিয়াটুক আপনাদের? মানে আষ্ট পাখি। আর ওই যে সামনে যে দেখা যাচ্ছে গাছ ওরা লাগাইছে, ওরা আরেকজনের। ওটা আরেকজনের না? তো এটা কতদিন পরে ফলন আসবে? এটা হলো আপনার এই গাছটা আছে না, এই দিনে হবে। মানে এই দিনে, মানে আগামী সামনের যে সামনে। শীত আসবে, হ্যাঁ, এই দিনে। নভেম্বর ডিসেম্বর, এই দিনে। তখন এই ফলন আসবে, হ্যাঁ? এই দিনে। তো আসলে আমরা এই যে আনারস গার্লেন, এই গাছের যে আনারসটা কেমন হবে এটা কিভাবে বুঝবেন, যে এটা মিষ্টি হবে না টক হবে, এটা আসলে কিভাবে বুঝবেন আপনারা? ওরা বোঝার এই নেই, ওরা কতটা টক হয় তখন জেনে সার মেডিসিন কম দেওয়া হয়, এটা মিষ্টি লাগবে, সার মেডিসিন বেশি হয়।
টপ 5 7 মানে মেডিসিন ছাড়া ফলটাই আপনার মিষ্টি লাগে বেশি। তো আপনারা এই যে আনারস যে মানুষে বলে যে বৃষ্টি হলে আনারস মিষ্টি হয়, এটা আসলে কি সত্যি নাকি? বৃষ্টি হলে মিষ্টি মানে ওটা পাকে, মানে বৃষ্টির পানি যত পড়ে তত পাকে। হ্যাঁ, আচ্ছা। তো দেখে আমার খুবই ভালো লাগলো, এই জন্য আপনাদের কাছে একটা শর্ট নিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।